সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর্ট ক্লাসে। এর আগে দুদিন যেতে পারেনি, সেই জন্য আজকে দেখো আর্ট ক্লাসে নিয়ে যাচ্ছি। আর সকাল সকাল ষাঁড় গরু বাড়িতে ঢুকেছিল, তো গরুটাকে একটু সরিয়ে তারপরে মেয়েকে নিয়ে গেলাম। তো এই যে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি আর্ট ক্লাসে। আর বাইরের ওয়েদারটা ছিল আজকে বেশ ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, ওকে আর্ট ক্লাসে দিয়ে আমি যাব বাজারে। থ্যাংক ইউ। যাও, দাঁড়াও, গাড়ি আসছে। তো আজকে ছিল আমার বার্থডে, তো সেই জন্যই কিন্তু আমার মেয়ে দেখো আমাকে উইশ করলো হ্যাপি বার্থডে করে। কালকে রাতেও একবার উইশ করেছে, আজকে সকালেও উইশ করে ও আর্ট ক্লাসে গেল। বাড়িতে এসে দেখো মা বাড়ি থেকে চা করেছে, তো হাজব্যান্ডও এসেছিলো, তো একসাথে মিলে দুজনে চা আর রুটি খাচ্ছিলাম। আর মেয়ে খেয়ে যায়নি, ও বাড়িতে এসে তারপরে খাবে। সকালবেলাটাও খেয়ে যেতে চায় না, ও এসেই খায়। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, তো বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। অনেক দিন পর বৃষ্টি এভাবে পড়ছে আর কি। কালকেও হয়েছিল হালকা, তবে আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো যে রেডি হলাম, মেয়েকে তো আর্টে দিয়ে এসেছি দেখেইছো। তারপরে হাজব্যান্ডও এসেছে, চাটা খেলাম একসাথে, চা রুটি খেয়ে ও আবার একটু ওই বাড়ি গেল। আমি যাচ্ছি বাজারে, মামনিদি রেশন এনেছে, আমার রেশনটা আনবো। তো মামনিদিরা তো নেয় জানোই, তো সেই জন্য বাজারে যাচ্ছি, রেশন আনবো, প্লাস আজকে আমার বার্থডে, তো সেই উপলক্ষে কেক আর হলো মিষ্টি আনবো। তো চলো যাই। তো রেডি হয়ে বেরোলাম। ওদিকে মামুন দিদিও রেডি হয়েছিল, টোটো পেয়ে গিয়েছিল, তো টোটোতে উঠেই বসেছিল। তো চলে এসেছি রেশন নিতে। আজকে আর কি এই মাসের লাস্ট দিন রেশন নেওয়ার, এরপরে আবার নেক্সট মান্থেই দিবে, তার আগে আর এই মাসে পাবো না। তো আর এসেই দেখছি যে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এদিকে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল জন্য ফিঙ্গারপ্রিন্ট কিন্তু রেশনের দোকানে আর কি নিচ্ছিল না। অনেকবার ট্রাই করার পর লাস্টে ফিঙ্গারপ্রিন্ট নিল, তারপরে ওদিকে রেশন নিয়ে নিয়েছি। আর মামনিদি টোটো নিয়ে এসেছিলো একটা ডেকে, তো টোটোতে করে আর কি রেশন নিয়ে চলে গেল বাড়িতে। আমি চলে এসেছিলাম মাছ নিতে, এদিক থেকে মাছ নিলাম আর মাংস নিয়েছি। আমার বার্থডে উপলক্ষে আর কি আজকে ভাবলাম মাংসটা রান্না হবে আর আমি সবাইকে খাওয়াবো আর কি। তো সেই জন্য কিন্তু মাংসটাও দেখো নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম সবজি বাজার করতে, তো অল্প করে সবজি বাজার করলাম, করে তারপরে এসেছি দেখো কেক নিতে। পিঙ্ক কালারের একটা কেক চাচ্ছিলাম, কিন্তু সেরকম পিঙ্ক কালারের কেক না থাকায় পরে কিন্তু আমি অরেঞ্জ কালারের একটা কেক নিয়েছি। আর নিজের বার্থডেতে প্রত্যেক বছরই একটা করে কেক আমি নিজেই নিয়ে থাকি। তো আমার মেয়ে কেক ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই আর কি স্পেশালি আর কি আমি কেকটা কিন্তু নিয়ে নিলাম। কেক নিয়ে এদিকে বিল দিয়ে তারপরে মিষ্টি নিয়েছি। তো সব কিছু নিয়ে দেখো টোটো করে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর যা যা ছিল আর কি বাজার করার মতো সব কিছুই কিন্তু আমার বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি, এই যে দেখো এখানে মা কাটাকাটি করছিল আর কি সব কিছু। তো আমি এবার সব বের করে দিলাম সবজিগুলো, বেগুন, তারপরে ধনেপাতা, ঝিঙে, এগুলো সব নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো পটল ছিল, ঢ্যাঁড়স, তারপরে পেঁয়াজ, লঙ্কা, তো সব কিছুই ছিল। তবে চিচিঙ্গে এনেছিলাম আজকে প্রথম, তো এগুলো সব আর কি মাকে বের করে দিলাম। তো মা এদিকে এখন সব কিছু কাটাকাটি করে রান্নাবান্না করবে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর এখন স্কুলের জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম, তো কিছু অল্প অল্প শুকিয়েছে, ভালোভাবে শুকায়নি। প্লাস মেয়ের স্কুলের জুতা একদম শুকায়নি, কিন্তু এত বৃষ্টি ওয়েদারে কি করা যাবে। তো আমি ওদিকে বাজারে গিয়ে বাজার করলাম, মাংস নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি, মাছও এনেছি, পাবদা মাছ। কালকে নিয়েছিলাম হলো কাতল মাছ, তো ওটাও আছে, কালকে খাওয়া হয়েছে, আরও আছে। আর পাবদা মাছ আনলাম, পাবদা মাছ, চিকেন এগুলো এনেছি। আর সাথে একটু সবজি বাজার করলাম। আর এনেছি হলো কেক আনলাম, মেয়ের বায়না কেক খাবে, তো প্রত্যেক বছরই কেক কাটি, তো কেক নিয়ে এসেছি একটা আমার জন্য কেক, আর সবার জন্য আর কি। আর তার সাথে হচ্ছে রসগোল্লা, ব্যাস এটুকুই বাজার। আর পায়েসটা আর হবে না, কারণ পায়েসের সেরকম বাজারঘাট হয়নি। এত বৃষ্টি, তার মধ্যে সকাল থেকে যে বাজারে গিয়ে দু হাতে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল। তাও যেটুকু পারলাম অল্প স্বল্প বাজার করলাম। এখন হলো ক্রান্তি মোড়ে যাচ্ছি একটু,
একটু আমাদের এখানে হোলসেল দোকান থেকে দোকানের জন্য বিস্কুট, তারপরে চিড়ে ভাজা এগুলো আনবো, এগুলো আর বাজার থেকে আনতে পারলাম না, মানে এত বৃষ্টি, তার মধ্যে হাতে এত ব্যাগ নিয়ে মানে ঘুরতে পারিনি। তো সেই জন্য এখন ক্রান্তিমোড় থেকে গিয়ে নিয়ে আসছি। চলো যাই। বৃষ্টি মানে আজকে মনে হয় এরকমই চলবে সারাটা দিন। তো মেয়েদিকে দেখলাম 8-এর থেকে চলে এসেছে, ও রুটি খাচ্ছে। তো খেতে খেতে আমি এই সুযোগে গিয়ে নিয়ে আসি, নাহলে বায়না করবে আমিও যাব। তো চলো গিয়ে নিয়ে আসি। সেরকম কোনো রকম বড় আয়োজন কিচ্ছু হবে না, প্রত্যেকবারের মতোই। পৃথা আছে, আমার মেয়ে, দুজনে আছে ওরা। তো পৃথা আমার মেয়ে দুজনকে নিয়ে, আমি দুজনকে নিয়ে কেক কাটবো ব্যাস, আর একটু মিষ্টি দিব। আর কিছু সেরকম অ্যারেঞ্জমেন্ট হয়নি। মা ঘরে চিকেন করবে, তো হাজব্যান্ড তো এসেছে, তো একসাথে খাওয়া দাওয়া হবে। আর পৃথাকে মাংস দেওয়া হবে, দিয়ে দিবে ব্যাস। আর বেশি সেরকম কিচ্ছু হবে না। এখন তো আর বাচ্চা নেই যে বাচ্চাদের মতন বিশাল কিছু সেলিব্রেশন করতে হবে, তো সেই জন্য আর কি। তো চলো গিয়ে নিয়ে আসি। বাড়িতে এসে তারপরে সব জিনিসপত্র রেখে আবার আসলাম ক্রান্তিমোড়ের দোকানে। কিছু দোকানের জন্য জিনিস লাগতো আমাদের আর কি, সেই জন্য সেগুলো নিতে আসলাম। কারণ বাজার থেকে আমি আর দোকানে জিনিস আনতে পারিনি, মানে প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল, অনেক কিছু বাজার করেছিলাম, সেই জন্য কিন্তু আর করতে পারিনি, জন্য ক্রান্তিমোড় থেকে নিয়ে নিলাম। আর এদিকে দেখো পাবদা মাছটা নিয়ে এসেছিলাম, এটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কাতল মাছও ছিল, এগুলো রেখে দিলাম। আর চিকেনটা ধুয়ে দিলাম। তো ক্রান্তিমোড় থেকে বাজার থেকে এসে তারপরে একটু মাংস, মাছ এগুলো মাকে বেছে দিলাম। মা চিকেনটা রান্না করছে। আর আমি এখন যাবো স্নানে। মেয়েকে স্নান করাইনি, ওকে ডাকছি, ও পৃথার সাথে ওদের ঘরে খেলছে। তো ওকে স্নান করাবো, আমি নিজেও স্নান টান করে তারপরে আর কি আসছি। আর আজকে একদমই বৃষ্টি, মানে রোদ উঠলোই না, কি আর করা যাবে। যাই হোক, চলো পরে আবার আসছি। তো এদিকে মা দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, পটল ভাজা করেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে চিকেনটা আমি ধুয়ে দিয়েছি। আর সব কিছু পেঁয়াজ রসুন সব কিছু আর কি কাটা হয়ে গেছিলো। তো মা এদিকে চিকেনটাও করে নিল। আর আমার মেয়ে তো চিকেন মানে মাংসই অতটা পছন্দ করে না, ও কচকচিটা খায়, কিন্তু এরকম কষা মাংস খেতে আবার বড্ড ভালোবাসে। তো ওকে আবার দেখো এদিকে মা এক পিস কষা মাংস তুলে দিয়েছে, ও কষা মাংস খাচ্ছে। আর আমি ভাবলাম যে স্নানে যাব, তার আগে কিন্তু আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই, তো সেই জন্যই আর কি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তো এরপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আজকে নিজের হাতে সুন্দর করে নিজের হাতে আমি পুজো দিলাম। আর ঘরে আর কি ফল ছিল, তো সেই ফলগুলো দিয়েই কিন্তু সুন্দর করে পুজো দিয়েছি। আর আমাদের এখন গাছে অনেক ফুল ফোটে, তো সেখান থেকেই কিছু ফুল নিয়ে এসে আর কি দেখো পুজো দিলাম। একদম আসন ভরে ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। আর মেয়েকে অনেক আগে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমিও এদিকে স্নান করে পুজো করে নিলাম। এবার একসাথে লাঞ্চ করব। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল দিয়ে পটল ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করেছে মা আবার। তো এগুলো দিয়ে আর কি মেয়েকে খাইয়ে দেবো। আর ওর বাবা একটু ওই বাড়িতে গিয়েছে, তারপরে আবার একটু কাজেও গেল, সেই জন্য আর কি একটু দেরি হবে বললো। তো আমরা বসে পড়েছি তাই খেতে। তো এদিকে ডাল দিয়ে খেয়ে নিলাম, তারপরে দেখো চিকেন দিয়ে খাচ্ছি। তো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এরপরে হাজব্যান্ড এসেছিলো, তো ও স্নান টান করে ওইদিকে খেতে বসে পড়েছে, ওকেও আর কি আমি খাবারটা আর কি দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে। তো এখন যাব হলো দোকানে। তো চলো দোকানে যাই। তো চলে এসেছি দোকানে, এসেই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে কাঠটা আর কি একটু খুলে গিয়েছিলো, মানে ভেঙে গিয়েছিলো আর কি, ওটা ঠিক করতে হবে। তো তারপরে দোকানে এসে দোকান গুছিয়ে আবার বাড়িতে আসলাম মেয়েকে রেডি করতে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি প্রবীর আঙ্কেলের সাথে মার জন্য গিফট কিনতে যাচ্ছি। আজকে আমার হ্যাপি বার্থডে। টাটা, পরে আবার দেখা হচ্ছে। আমার মেয়ের অনেক দিন থেকেই বায়না ছিল যে ও আমার বার্থডেতে আমাকে কিছু একটা গিফট দিবে, সেটা ওর সম্পূর্ণ ওর টাকা দিয়ে, মানে ও কিছু টাকা জমিয়েছিল আর কি। তো সেটা দিয়েই আমার জন্য একটা কোনো সারপ্রাইজ গিফট কিনবে, যেটা আমাকে আগের থেকে জানাবে না। তো সেই জন্যই কিন্তু প্রবীরদার সাথে ও এখন যাবে আমার জন্য গিফট আনতে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার মেয়ে প্রবীরদাদের সাথে যাচ্ছে গিফট আনতে। বার্থডে তো করবো না, শুধু আমি কেক এনেছি আর হলো মিষ্টি এনেছি, আর তো সেরকম কিছুই আনিনি, মানে করবোই না। চিকেন এনেছিলাম, ওটা তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তো
ও আমার জন্য গিফট আনবে। এখন বড় হয়েছে, পৃথা ওর মা বাবার জন্য গিফট আনে, মানে দেখে পৃথার থেকে। তো পৃথা দিদি আনে, এবার আমিও গিফট আনবো। বায়না শুরু হয়েছে, আমার সাথে গিয়ে আনা যাবে না, কারণ গিফটটা টোটালি সারপ্রাইজ। তো আমাকে বলা যাবে না কি আনবে। ওরা ওখানে বসে আলোচনা করছে যে কি গিফট আনবে আমার জন্য। পৃথাও গিফট দিবে, মানে বাচ্চা মানুষ তো বুঝতেই পারো। তো পৃথাও না আমি গিফট দিব তোমাকে। আমি বললাম গিফট লাগবে না, আমি তো বার্থডে সেরকমভাবে করবো না। না গিফট লাগবেই লাগবেই, বায়না করছে অনেক দিন থেকেই বলে যাচ্ছে গিফট গিফট। তো যাই হোক, এখন ওই যে প্রবীরদার সাথে, পৃথার বাবা যে প্রবীরদার সাথে যাবে, পৃথা আর আমার মেয়ে দুজনে যাচ্ছে, ওরা রেডি হয়ে বের হলো। তো এখন গিফট আনার জন্য গেছে। আমার মানে আমাকে জানাবে না, টোটালি সারপ্রাইজ গিফট দিবে। তো এটাই আর কি। তো বাচ্চা মানুষ এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন আর কি গিফট দিবে। এটাই তো আনন্দ, এটাই ওদের আনন্দ আর কি। আর আমারও খুব ভালো লাগছে, কারণ এই প্রথম, মানে অন্যান্যবার আমার মেয়ে দেয় আমাকে, গত বছরও একটা কার্ড বানিয়ে দিয়েছে। তো এই বছর কার্ড বানিয়েছে, সাথে এখন দোকানে গিয়ে গিফট আনবে। মেকআপের জিনিস বলছিল, মেকআপের জিনিস আনবো। তো ঠিক আছে, তাই বললাম ঠিক আছে, যাও গিয়ে প্রবীর আঙ্কেলের সাথে নিয়ে আসো। কী বলবো আর, মানে না করার পরও মানছে না, তো ওই জন্য যাচ্ছে। ঠিক আছে, চলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এখন দোকান খোলা হয়েছে, দোকানে বসেছি, আর মাও বসে আছে। আমি আবার একটু বাড়িতে আসলাম। তো পরে আর কি, মানে গিফট নিয়ে আসুক, আমি যখন কেক কাটবো, সন্ধেবেলা কেক কাটিং করব, তখন আর কি কী গিফট এনেছে না এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখো, ওরা তিনজনে মিলে যাচ্ছে, পৃথা, আমার মেয়ে আর প্রবীরদার সাথে ওরা দুজনেই গেল। পৃথাও বলেছিল প্রথমে একটা গিফট নিয়ে আসবো তোমার জন্য, আমি অনেক না করেছি, তাও আর কি বলছিল গিফট আনবে। তো যাই হোক, দেখো ওরা ফাইনালি বাড়িতে চলে এসেছে। তো মেয়ে ওদিকে গিফট নিয়ে এসেছে, আর পৃথা বললো সেরকম ভালো কিছু পাইনি, পরে জলপাইগুড়ির থেকে তোমার জন্য একটা স্পেশাল গিফট এনে দেবো। তাই বললাম কোনো দরকার নেই গিফট আনার, আমি তো সেরকমভাবে বার্থডে করবো না, বাচ্চা মানুষ, ওদের কোনো কিছু দিতে হবে না। না তাও ওদের বায়না দিবে। তো যাই হোক, আমার মেয়ে নিয়ে এসেছে। তারপরে দেখো দোকান থেকে সবাই বাড়িতে চলে এসেছি, আর সবাই মিলে আর কি ছোট্ট করে আয়োজন। তো আমার পিসি এসেছে, আর এদিকে পৃথা আর আমার মেয়ে, ওরা তিনজনে মিলেই লুচি করবে বলে আটা মেখে, আটা বেশ সুন্দর করে গোল গোল করে আর কি লুচি শেপে আর কি আটা বেলছিল। আর এদিকে প্রবীরদা গিয়ে আবার দুধ নিয়ে এসেছে, তখন যে গেল, তো দুধ চাল সব নিয়ে এসেছে। প্রবীরদাই কিন্তু আজকে পায়েসটা বানাচ্ছে আমার বার্থডে উপলক্ষে। আর চিকেনটা তো দুপুরবেলা মাই রান্না করেছে। আর এদিকে আর কি ওদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো কেক কাটা হয়নি, তার আগেই কিন্তু দেখো মা এদিকে বাচ্চাদেরকে পরিবেশন করে দিয়েছে লুচি, তারপরে হলো পায়েস, মিষ্টি, আর হলো তার সাথে ছিল চিকেন। তো এগুলো দিয়ে ওরা দুজন আর কি, পৃথা আর আমার মেয়ে, ওরা দুজনে আগে খাওয়া দাওয়া করে নিয়েছে। কারণ ওদের বললাম আগে খাওয়া দাওয়াটা করে নিতে, কারণ মানে রাত হয়েছে, 9টার মতো বাজে, ওদের খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য বললাম আগে খাওয়া দাওয়া করে নিতে, তারপরেই না হয় আমি কেকটা কাটবো। তো এদিকে ওরা দেখো খাওয়া দাওয়া করছে। পিসিকেও বলেছিলাম, পিসি বললো না পরেই খাবে, এখন আর খাবে না আগে, তো সেই জন্য আর কি আগে আর খাইনি। আর আমার ভাইকেও পরে বলেছিলাম একটু আসতে, সেরকমভাবে তো বার্থডে করবো না, তো জাস্ট ডেকেছিলাম। তো তারপরে আর কি ও এসেছে। তো এই যে দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমারই পছন্দ করে একটা, মানে পছন্দ মতন কেক নিয়ে এসেছি। আমিও আমার এখানে নেই, আমাদের লাটাগুড়িতে, আর বাইরে এর মুহূর্তে যাওয়াও পসিবল হয়নি, সেই জন্য কিন্তু এই দোকান থেকেই নিয়ে এসেছি, কফি ক্যাফে থেকে। আর আমাদের কফি ক্যাফে দোকানের কেকটা বেশ ভালো খেতে, এর আগের বার বার্থডেতেও কেটেছিলাম, আর তাছাড়াও এর আগেও কেক খেয়েছি, তো বেশ ভালো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু এবার 31 বছরে আর কি পা দেব আজকের দিনে। তো দেখতে দেখতে দেখো 31 বছর হয়ে গেল, ভাবা যায়। তো যাই হোক, কেকটা রেডি করে নিয়েছি, আর এদিকে ওদেরও খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে শেষের দিকে আর কি। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আমরা কেক কাটতে বসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হিমা, হ্যাপি বার্থডে টু ইউ। তো
তারপরে এই যে কেক কেটে এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আমার কেকটা কাটতে কাটতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল, তো এবার এই যে হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, তারপর মাকেও দিয়ে দিলাম, আর পিসি আর ভাই এসেছিলো ওদেরকেও দিলাম, আর পৃথার বাবা এসেছিলো, পৃথা আর ওর বাবা। আর পৃথার মায়ের শরীরটা ভালো ছিল না, সেই জন্য ডাকলাম কিন্তু আর আসেনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল বললো, তো সেই জন্য কিন্তু আর আসেনি। আর এদিকে দেখো আমার মেয়ে আর পৃথা আর আমার পিসি তিনজনে মিলে আমার জন্য আবার ওরা বেলুন ফুলিয়েছে ঘরে, মানে আমার মেয়ের আর কি ঘরে বেলুন ছিল, তো ওখান থেকেই নিয়ে আমার জন্য মানে সুন্দর করে আর কি দেখো ডেকোরেশন করেছে বেলুন দিয়ে। তো সেরকমভাবে তো বার্থডে কিছুই করব না, তো তারপরেও আর কি এই যে দেখো আমার মেয়ে গিফট নিয়ে এসেছে, এটাই আবার আমাকে দিল, তো বেশ ভালো লাগছে আর কি। তো এরকমভাবে আর কি প্রথম আমি আমার মেয়ের কাছ থেকে সারপ্রাইজ পেয়ে আর কি আমার ভীষণ ভালো লাগছে যে এইটুকু বাচ্চা তার কত বুদ্ধি যে মায়ের জন্য বার্থডেতে গিফট নিয়ে এসেছে, ভাবা যায় বলো তো? এটাই কিন্তু অনেক বড় আমার কাছে, অনেক বড় গিফট আর কি। তো যাই হোক, তারপরে যে মা পায়েস খাইয়ে দিল, তারপরে আমার পিসি ছিল আর কি বড়, তো পিসিও দেখো এই যে এদিকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর পিসি আবার কোন সময় গিয়ে আমার জন্য দেখো একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু সেরকম আমি মানে নিমন্ত্রণও করিনি, কিছুই করিনি, তারপরেও আমার জন্য আবার একটা গিফট নিয়ে এসেছে। তো যাই হোক, তারপরে পিসি দেওয়ার পরে মা আবার দেখো হাতে আমাকে 500 টাকা দিল, কারণ মা সেরকম তো কোনো গিফট আনেনি। আমি বারবারই বলেছি কিচ্ছু লাগবে না আমার, আমি বাচ্চা না যে আমাকে এখন গিফট দিতে হবে। তারপরেও আর কি সবাই আমাকে গিফট দিয়েছে, আর মা আবার টাকা দিয়ে দিল হাতে। তো পিসিকে প্রণাম করা হয়নি তখন, তো এখন আবার প্রণাম করলাম। তো এখন আর কি সবাই খাওয়া দাওয়া করবে, আর সেরকম তো কেউ গেস্ট ছিল না, নিজেরাই সবাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে আর কি। আর বাচ্চাদের দুজনের খাওয়া হয়ে গেছে, ওরা আর খাবে না বললো, তো আমরাই আর কি একটু খাওয়া দাওয়া করবো। আর লুচিগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর ভাইকে তখন ডেকেছিলাম আর কি যখন কেক কাটলাম, তো ও এসেছে। আর এই যে দেখো হাজব্যান্ডও এসেছে, পরে আসলো আর কি, ওই কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো করে দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পিসি দিয়েছে একটা সুন্দর একটা পার্স, দেখো যে সাইড পার্সগুলো হয়, এটা সাইড করেও নেওয়া যাবে, আবার হ্যান্ডেল আছে, ধরেও কিন্তু নেওয়া যাবে। তো বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, একদম কিউট দেখতে, তো ভীষণ সুন্দর হয়েছে পার্সটা। আর তারপরে যে আমার মেয়ের গিফট, যেটা মানে দেখার জন্য অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে ও বসেছিল আমাকে দেখানোর জন্য, আর আমিও বসেছিলাম দেখার জন্য। ফাইনালি দেখো ওর গিফটটা খুলবো। তো এই যে দেখো প্যাকেট করে নিয়ে এসেছে একটা সুন্দর হোয়াইট আর ব্লু এর মধ্যে একটা সুন্দর নাইটি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমার জন্য কত কিছু আবার চিঠি লিখেছে, আই লাভ ইউ মাম্মা, মাম্মা এটা তোমার জন্য, হ্যাপি বার্থডে মাম্মা। তো ও এগুলো নিজের থেকে কিন্তু সম্পূর্ণটা করেছে, আমাকে কিছুই মানে জানতেও দেয়নি, কখন বানিয়েছে তাও জানি না। একটা একটা করে কার্ড কিন্তু বানিয়ে রেখেছে। এই যে দেখো লিখেছে হ্যাপি বার্থডে মাম্মা। তো ভীষণ ভালো লাগছে একটা বাচ্চার কাছ থেকে তার মায়ের এত বড় পাওয়া আর কি, মানে ভীষণ ভালো লাগছিল, কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যেমন ওর গিফটটা আমার পছন্দ হয়েছে, তেমন দেখো লিখেছে মাম্মা আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আমার কাছে মানে এগুলো অনেক বড় আর কি প্রাপ্তি বলতে পারো। হ্যালো ফ্রেন্ডস, তো বাজে 11টা, সবাই বাড়ি চলে গেছে, পিসি এসেছিলো, তারপরে ভাইকে ডেকেছিলাম আর কি। সেরকমভাবে তো বার্থডে করবো না, তো সেরকমভাবে করাও হয়নি। তো ওই সবাই মিলে ছোট করে কেক কাটিং হলো, আর প্রবীরদা পায়েস বানিয়েছে, মা আবার লুচি করলো, শুধু মা না, মা পিসি তারপর আমার মেয়ে পৃথা সবাই মিলে ওরা লুচি গোল করেছে, বেলেছে, ভেজেছে, তো সবাই মিলে করলো। তো ওই ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হলো। তো আর আমার মেয়ের গিফটটা ভীষণ পছন্দ হয়েছে, নাইটিটা একদম কটনের, ভীষণ ভালো হয়েছে। আর হোয়াইট কালারের নাইটি আমার নেই, তো সেই জন্য আর কি হোয়াইট কালারের নাইটিটা তোমাদেরকে দেখালাম। তো আমি পরেও দেখেছি, আমি তোমাদের সাথে ফটোটা অবশ্যই শেয়ার করে দেবো। ভীষণ ভালো হয়েছে সব মিলে। আর পিসিও একটা গিফট দিয়েছে, আর পৃথাও গিফট আনতে গিয়েছিল, তো এখানে পছন্দ মতো পাইনি, পরে জলপাইগুড়ি থেকে এনে দিবে বললো, যদিও আমি না করেছি তাও। তো যাই হোক, বার্থডেটা ভালোই কাটলো, ওর বাবাও খেয়েছে,
ভাইকে রেখেছিলাম, ভাইও খেয়েছে, পিসি সবাই মিলে খেয়ে গেছে, আর কাকির জন্য দিয়ে দেওয়া হয়েছে। কাকি মাংস তো খায় না, পায়েস, লুচি, মিষ্টি এগুলো দেওয়া হয়েছে, কেক এগুলো দেওয়া হয়েছে। পৃথা ওর বাবা ওরা সবাই খেয়েছে, আর পৃথার মার শরীর ভালো না তাই খায়নি। আর ময়নারা আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওদেরকে ঘরে দিয়ে এসেছি, কারণ ওরা আজকেই ওদের বাড়ি থেকে, মানে বাঁকুড়ায় বাড়ি, তো ওখান থেকে আজকে এসেছে, প্রচুর টায়ার্ড, তো ওদেরকে ঘরে দিয়ে এসেছে, ওরা আর আসেনি। তো সবাই মিলে যাই হোক ভালোভাবে সেলিব্রেশন হলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটুকুই ছিল আমার বার্থডের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।